আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জিলহজ মাসে উপনীত হওয়ার তৌফিক দান করলেন। জন্য শুকরিয়া আদায় করি, সকল বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই নবীর প্রতি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জিলহজ মাসের আমল সম্পর্কে আমাদেরকে অবগত করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান, আপনারা জানেন যে জিলহজ মাস উপনীত হয়েছে। এই মাসের সবচেয়ে বড় যেটা বিষয় হচ্ছে হজ এবং কুরবানি। তো কুরবানিতে কয়জন শরীক হওয়া যায় এ বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। উট, গরু এবং মহিষ এগুলোতে সর্বোচ্চ 7 জন শরীক হওয়া যায়। তবে এই শরীক হওয়ার ক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে, যারা আমরা শরীক হব কেউই যেন এরকম ভাবে কারো যেন হারাম টাকা যেন না থাকে। যদি একজনেরও হারাম টাকা থাকে তাহলে আপনার কুরবানি বাতিল হয়ে যাবে, অর্থাৎ কবুল হবে না। এজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমরা যাচাই বাছাই করে পরে আমরা এরকম ভাবে শরীক করতে পারি। আর গরু এরকম ভাবে সর্বনিম্ন বয়স হতে হবে গরু মহিষ 2 বছর, আর ওট 5 বছর হতে হবে। আর ছাগল, ভেড়া, বকরি এদের ক্ষেত্রে বয়স হতে হবে 1 বছর। যদি কোনো পশু দেখে বোঝা যায় যে ইষ্টপিষ্ট 1 বছরের মতোই, তাহলে তাদের বয়স হতে হবে কমপক্ষে 6 মাস। এদিকে আমরা খেয়াল করব। আর আমরা অনেকে জানি না যে কাদের উপর আমরা আল্লাহ তাআলা কুরবানিকে ওয়াজিব করেছে। নেসাব পরিমাণ সম্পদ যার রয়েছে, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণের দাম অথবা 52.5 তোলা রূপার দাম যদি কারো থাকে, তাহলে অবশ্যই তার উপর কোরবানি করা ওয়াজিব। সর্বনিম্ন নেসাব হচ্ছে স্বর্ণের, সর্বনিম্ন নেসাব হচ্ছে রূপার 52.5 ভরি, অর্থাৎ প্রায় 1 লক্ষ টাকা, 1,20,000 টাকা যদি কারো কাছে জমা থাকে, সাংসারিক খরচ ব্যতি রেখে যদি কারো কাছে 1,20,000 টাকা কমপক্ষে জমা থাকে, অথবা কারো কাছে কিছু টাকা আছে, কিছু স্বর্ণ, কিছু রূপা আছে, এই তিনটা মিলেও যদি কোনো একটা নেসাবের পরিমাণ হয়, তাহলেও তার উপর কোরবানি করা ওয়াজিব হয়ে পড়ে। কিন্তু আমরা এদিকে বেখেল, এইদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলেই মহান আল্লাহ তাআলা আমাদের কোরবানিকে কবুল করে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই শরীক নেওয়ার ক্ষেত্রে যেন আমরা সতর্ক থেকে শরীক নিতে পারি, তৌফিক দান করেন। সর্বশেষ বলতে চাচ্ছি যে ছাগল, ভেড়া, বকরি এগুলো মধ্যে কেউ শরীক নিতে পারবে না, অর্থাৎ একা একাই এগুলোকে কোরবানি করতে হবে। এজন্য আসুন আমরা এই কোরবানি সম্পর্কে জানি, কিভাবে করলে আল্লাহ তাআলা আমাদের কোরবানিকে কবুল করবেন এ সম্পর্কে জ্ঞান রাখা আমাদের সকলেরই প্রয়োজন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।